আইও ভাই আইও, এই প্রবাসে টাকার অভাব নাই বুঝছো। টাকা আপনি বিছাইয়া পড়ে রয়েছে এই সৌদি আরবে বুঝছো। যারা বিদেশে আইতে চাও শীঘ্রই চলে আসো, আর না হলে টাকা পয়সা কিন্তু কুইরা চলে যাইব, টাকা পয়সা বাড়িতে নিতে পারবা না, কামাইতে পারবা না। তাড়াতাড়ি চলে আসো। কি 4-5 লাখ টাকা বাইঙ্গেসিরা আসবেন এই বিদেশে, এই সৌদি আরবে বা অন্য অন্য দেশে আসেন ভাই। মানে ওই যে 4-5 লাখ টাকা তুলবেন, তোলার পরে কি করবেন না করবেন মানে আপনার মাথা ঠিক থাকবো না। তো ওই 4-5 লাখ টাকা তুলতে তুলতে আপনার কম করে 3 থেকে 4 বছর লাগবো, বর্তমানে যেই পরিস্থিতি সৌদি আরবে বুঝছেন। তো সবাই তো বলেন যে, অনেকজন আমার মেসেজ করেন যে ভাই সৌদি আরবে আসলে কেমন হবে কি হবে। দেখেন ভাই, আপনার যদি ভালো লুক থাকে, কিংবা ভালো পরিচিত কোনো লোক থাকে, কিংবা আপনার যদি আত্মীয় স্বজন থাকে, তাহলে ওদেরকে দিয়ে আপনি আসেন, কোনো সমস্যা নাই। আর যদি ভাই দালালের ফান্দে পইরা যদি আসেন, তাহলে আপনি মরবেন। আমি আগেও বলছি, এখনও বলতেছি, দালালের ফান্দে পইরা আসলে ভাই জানে মরে যাবেন গা। কেননা এই দেশে ভাই দালালে আইনেসিরা একটা লুক আইনেসিরা, কিছুদিন আগে আমার সাথে একটা লুকের কথা হয়েছে, কয় ভাই দালালে আইনেসিরা তো আমার ভাই ছাইরে দিছে, আমার বিক্রি করে ফেলছে। দেখেন ভাই কত বড় হারামজাদা ওই দালাল, কত বড় হারামজাদা। ওই লুকটা আইনেসিরা বিক্রি করে দিছে। তখন আমার ফোন দিছে, ভাই আপনি কি কাজ টাজ দেন নাকি। আমি বললাম যে ভাই দেখেন, আমি তো কোনো কাজ কাম দিই না, আমি এমনি ভাই বাস, আমি এমনি ভাই এই ফেসবুকে আমি এমনি ভাই ভিডিও আপলোড দিই শখের বশত, মানে ফেসবুকে আমি ভিডিও ছাড়ি। ভাই আপনি কয় ভাই আপনার ভিডিও দেখে আপনার ফোন দিলাম যে কাজ কাম ব্যবস্থা আছে কিনা। দেখেন ভাই আমার কাছে কাজ কাম নাই। আর শুনেন, যেই দালালরা আপনাদেরকে এই অবস্থা করে, ওই দালালদেরকে আগে বাড়িতে থাকতে দেশে থাকতে জিজ্ঞাসা করে নেবেন যে আমার নিয়ে এসে কী কাজ দিবি, আমি কি করব, কি আসে বিষয়, সব কিছু ব্যাঙ্গে চুটাই না। আইসা সেরা দেখা গেছে কি আপনাদের এখানে ভিসা দেয়, ওই বাইরে বলে আনসাইন্ডেসি রাজা প্রায় 2-2.5 মাস হবো, কিন্তু কাজ কাম নাই, কিন্তু কাজ দেয় না। মানে কি একটা অবস্থা, খানা দানা ঠিকমতো পাইতেছে না। তারপরে আপনার এই রুমে যে থাকতেছে অন্যজনের রুমে, একজন ভাই এই প্রবাসী ভাই একজন মানুষ কয়দিন আরও অন্য রুমে থাকতে পারে, অন্য রুমে কয়দিন থাকতে পারে ভাই বলেন। বেশি হইলে 3 দিন 4 দিন, 1 সপ্তাহ 10 দিন, এর বেশি তো ভাই থাকতে পারে না যে কোনো মানুষই ভাই। এই প্রবাসে থাকতে হলে সব কিছু একটা মেনটেন করা লাগে। নিজে যে মনে করেন একজন প্রবাসী যে নিজে যে চলে, সেও অনেক কিছু ভাইবা চিন্তা আগে পিছিয়ে তাকাইয়া তারপরে ভাই চলে। আর আরেকজন লোক যদি আইনা যদি রাখে তো কেমনটা হয় বোঝেন নাই। তো এইবার এই কারণে বলি যে দালালের ফান্দমে ভাই আপনারা পড়েন না, দালালের ফান্দে পড়ে সব কিছু ধ্বংস করবেন। আমি আগেও বলছি, এখনও বলতেছি, দালালের ফান্দে পড়বেন না। আর যারা বিদেশে আসতে চান, এই সৌদি আরবে যারা আসবেন, অবশ্যই ভেবেচিন্তে আসবেন। আর হলো টাকা পয়সা যদি বেশি হয়ে যায় তাহলে আমার কিছু দিয়ে দেন। যদি মানে যাদের যাদের টাকা পয়সা বেশি, যে টাকা রাখতে পারতেছেন না, তাহলে আমার দিয়ে দেন বুঝছেন। যদি এই বিদেশে যদি না আইতে চান, আর যদি আইতে চান তাহলে ভালো মানুষ ধইরা, ভালো ঠিক ঠিকানা লইয়া, ভালো ভিসা লইয়া তারপরে আসেন। এখন বলবেন যে ভাই আপনি কী ভিসাতে আসবো বলেন। ভাই দেখেন, আপনি যা মন চায় তা ভিসাতে আসেন, এটা আমার কোনো যায় আসে না। কেন যায় আসে না জানেন? এই দেশে আমি বলবো এক কথা, অন্য আরেকজনে বলতেছে আরেক কথা, দরকার নাই। আপনার ভালো যেটা মনে হয়, আপনি যেই কাজে অভিজ্ঞতা আছেন, যেই কাজে আপনি শিখছেন, যে কাজে আপনি আসবেন, যে কাজ আপনি আইসা যেটা করতে পারবেন, ওই কাজের বিষয়ে আপনি আসেন।